আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমি যাবৎকাল বেশিরভাগই আমার হাঁসের যে খামারটা আছে আমি সেটাতে ভিডিও দিই। হাঁস পালনের উপরে আমি কিছু কথা বলি। তো আমার শুধু হাঁসের খামার না, মুরগি খামারও আছে। আসলে আজকে সেটারই আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। তো এটা কিন্তু আমার সোনালি হাইব্রিড যে জাতটা আছে, সেই জাতের কিন্তু দেখতে পারেন। তো আসলে মুরগির ভিডিও দিয়ে না, কারণ হচ্ছে আপনারা মুরগির ভিডিও দিলে ইউটিউবে আপনার বেশি ভিউ হয় না। তো এই জন্য আর কি আপনার মুরগির যে ফার্মটা আছে সেটা বেশি আপনার মধ্যে শেয়ার করা হয় না। তো আজকে ভিউ হোক না হোক আমি শেয়ার করতে চলে আসলাম। দেখতে পাচ্ছেন যে আমার যে পদ্ধতিটা, আমি কিন্তু ফলের ট্রে আছে, এই ট্রেটা আমি দিয়ে রাখি, তো মুরগিগুলো এর উপরে ডিম পাড়তে পারে উঠে। তো আমার এখানে কিন্তু টোটাল আমার যে হাইব্রিড জাতটা আছে, এই হাইব্রিড জাত কিন্তু আপনার আছে বর্তমান আমার 800 মতো আছে। এই যে এই পাশ দিয়ে এবং এই পাশ দিয়ে 800 মতো আছে। তো আমি কিন্তু ওভারঅল দিনে আপনার 600 ডিম পাই এখান থেকেই, এই 800 জাত। এবং পাশে যে সেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার সোনালি ক্লাসিক। আপনার এটা কিন্তু আপনার হলো আমার যে আপনার প্যারেন্টস তৈরি করার জন্য আসলে আমি তৈরি করতেছিলাম। তো আসলে শীতকালে এই সময়টা আর কি বাচ্চারা কম ফোটে, যার কারণে কিন্তু আমি এখন আর বাচ্চা ফোটানোর রিস্ক যাচ্ছে না। তো মোরগগুলো কিছুদিন আগে বিক্রি করে দিয়েছি, আবার কিছুদিন মোরগ নিয়ে আসছি নতুন, যাতে আপনার হচ্ছে হলো শীতের সময় বাচ্চা না ফুটিয়ে আসলে মোরগ যদি খাবার খায় বা মুরগির জন্য একটু হেনস্থার শিকার হয়, তার কারণে কিন্তু আপনার মুরগির প্রোডাকশন কম হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার ডিমের প্রোডাকশনটা, ডিমের সাইজটা, তো সবগুলো কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। তো আমার ডিমের সাইজ কিন্তু এখন প্রায় 55 গ্রাম। একটু ডিমের সাইজ ছোটো, তবে কিন্তু এটা কিন্তু বাজারে আপনার প্রায় 12 টাকা 13 টাকা, 12 টাকা, কোনো সময় 13 টাকা এই হারে বিক্রি হয়। এখানে ভেঙে ফেলেছে, যাই হোক এটা ভাঙবে, স্বাভাবিক বিষয়, কোনো ব্যাপার না। এটা কোনো কাজ হয়েছে? তো এই মুরগিটা দেখছে এখানে দড়িতে একটু জড়িয়েছিল, ছাড়িয়ে দিলাম। তো ওভারঅল কিন্তু আমার 800 মুরগি থেকে প্রতিদিন আমি 600 ডিম পাচ্ছি। তো আসলে মুরগিগুলো আমার কিন্তু প্যারেন্টসের জন্য তৈরি করা। তো শীতকালে যেহেতু আপনার বাচ্চা আপনার ফোটার হার কম থাকে, যার কারণে কিন্তু আমি এখন মোরগগুলো বিক্রি করে দিয়েছি। এবং যেদেরকে আবার জানুয়ারি মাসের শেষে আবার কিন্তু আমি এদেরকে মোরগ অ্যাটাচ করব আবার বাচ্চা ফোটানোর জন্য। তো ওভারঅল কিন্তু আমার এখান থেকে ইনকাম ভালো হয় আলহামদুলিল্লাহ। তো এদের কিন্তু আসলে পালতে গেলে একটা সমস্যা হয়, আপনার ভ্যাকসিন কমপ্লিট করতে হয়। আপনার 0 ডেজ থেকে আপনার কমসে কম মনে হয় আপনার প্রায় 24টা ভ্যাকসিন কমপ্লিট করতে হয়। তো সোনালি মুরগি প্যারেন্টস বানানোর জন্য শুধু ঝামেলা একটাই, ভ্যাকসিন। অন্যান্য মুরগির মধ্যে কিন্তু শুধু আপনার ভ্যাকসিনটা কমপ্লিট করা, এটা একটু ঝামেলা, আর কোনো ঝামেলা নাই। তার পাশাপাশি কিন্তু এদের আপনার আরেকটা ঝামেলা হয় যে ঠান্ডার সমস্যা। এদের কিন্তু অতিরিক্ত আপনার ঠান্ডার ডোজটা মাঝে মধ্যে করা লাগে বিভিন্ন অ্যান্টিবায়োটিক দিয়ে। তো এদের সমস্যা, অ্যান্টিবায়োটিক করলে কিন্তু আপনার ডিমের প্রোডাকশন একটু কম হয়ে যায়। তো সেদিকে খেয়াল রাখতে হয় যে কোনো অ্যান্টিবায়োটিকে আপনার ডিমের প্রোডাকশন কম হবে না এবং ঠান্ডাটা আপনার যাবে। এবং আমি কিন্তু পাশাপাশি প্রাকৃতিক ট্রিটমেন্টও দিয়ে থাকি। আপনার যেমন আপনার তুলসী পাতা, কোনো বাসকের পাতা, তাছাড়া গোলমরিচ, লবঙ্গ, রসুন, মধু ইত্যাদি দিয়ে কিন্তু আমি আপনার প্রাকৃতিক উপায়ে আমি কিন্তু ট্রিটমেন্ট অনেক সময় করে থাকি। তো এই আসছে আমার সোনালি মুরগির খামারের অবস্থা। তো দেখতে পাচ্ছেন ডিম পাওয়ানোর সিস্টেম, এটা কিন্তু ফলের ট্রে। এটা কিন্তু দড়ি দিয়ে আমি এইভাবে বেঁধে দিয়েছি দুই সাইডে, যাতে ডিমটা এখানে পারতে পারে। এই ডিমটা মানে আজকে নতুন দিয়েছে, যখন গায়ে রক্ত লেগে আছে আজকে নতুন দিয়েছে, যার কারণে দেখতেছেন ডিমের গায়ে কিন্তু রক্তের আবরণ আছে। ওভারঅল কিন্তু ডিমের সাইজগুলো আমার কিন্তু ভালোই আছে। তো আমি কিন্তু এদেরও আপনার সিপি লেয়ার খাবারটা খাওয়াই। তাহলে সিপির খাবারটা অন্যরকমই, একটু যে খাওয়াবে সে কিন্তু অন্য খাবার আর সহজে ধরবে না। দেখতে পাচ্ছেন আমার ডিমের অবস্থা, থাকতে এখানে বসে থাক। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য আমার
ব্যবসার দিকে রহমত বর্ষণ করে। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।